আজ শুনবেন রাতের প্রহরী, রচনায় তানভীর আহমেদ। রাত তখন গভীর, অন্ধকারের এমন এক স্তর নেমে এসেছে যেন আলো নামক বস্তুটা পৃথিবী থেকে হারিয়ে গেছে। চারপাশে খুটখুটে আধার, বাতাসে শীতল স্রোত। পুরনো ঘড়ি টাওয়ারের ঘণ্টা ৩ বার বেজে উঠল। এই শহরের মানুষজন জানে রাত ১২টার পর রাস্তায় বেরো হওয়া মানে মৃত্যুর নিমন্ত্রণ। কারণ রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় এক রহস্যময় মানুষ। লোকেরা তাকে বলে রাতের প্রহরী। সে কি মানুষ নাকি কোনো অশরীরী শক্তি, কেউ জানে না। শুধু শোনা যায় কালো কোট গায়ে, চোখে আগুনের মতো লাল দৃষ্টি, হাতে মরিচা ধরা একটা লাঠি। যে তাকে একবার সামনে পেয়েছে আর কখনো সকালে ঘরে ফিরতে পারেনি। শহরের শেষ প্রান্তে পুরনো এক ভাঙা জীর্ণ বাড়ি আছে। লোকেরা বলে সেই বাড়িতেই থাকে রাতের প্রহরী। বাড়িটার জানালায় মাঝে মাঝে আগুনের মতো আলো ঝলসে ওঠে, আবার মিলিয়ে যায়। কুকুরগুলো দূর থেকে চিৎকার করে ওঠে, কিন্তু কেউ সাহস করে এগোয় না। এক রাতে শহরে নতুন আসা সাংবাদিক রুদ্র সিদ্ধান্ত নিলেন তিনি খুঁজে বের করবেন সত্যি। ক্যামেরা, টর্চ আর কলম হাতে তিনি বেরোলেন। চারপাশে এত অন্ধকার যে নিজের নিঃশ্বাসও যেন শোনা যায় না। রাস্তার বাতিগুলো একে একে নিভে গেল। দূরে শেয়ালের হাহাকার, আর মাটির নিচ থেকে যেন কেউ শিকল টেনে আনছে। এই শব্দে তার বুক কেঁপে উঠল। হঠাৎ সামনে দাঁড়িয়ে আছে সেই প্রহরী। কালো কোট, লাল চোখ, হাতে লাঠি। রুদ্র টর্চ জ্বালাতেই আলো কেঁপে উঠল। আলো তার চোখে পড়তেই প্রহরীর ঠোঁট বাঁকা হয়ে গেল, যেন এক শীতল হাসি। রুই, কেন এলি? গর্জন ভেসে এলো, অথচ প্রহরীর ঠোঁট নড়ল না। রুদ্র অনুভব করলেন কেউ তার মস্তিষ্কে সরাসরি কথা বলছে। শরীর অসাড় হয়ে গেল। টর্চ হাত থেকে পড়ে গেল। আলো নিভে গেল। অন্ধকারে লাল চোখ দুটো ভেসে উঠল। আর তার পরপরই চারপাশে হাজারো ফিসফিসানি, হাজারো মৃত মানুষের কণ্ঠস্বর একসাথে। ফিরে যা, না হলে তুইও আমাদের মতো অদৃশ্য হয়ে যাবি। রুদ্র দৌড়াতে চাইল, কিন্তু পা মাটিতে আটকানো। প্রহরী এগিয়ে আসছে, প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছে। হঠাৎ সে লাঠিটা তুলে ধরল। আকাশ কালো থেকে আরো কালো হয়ে গেল। বজ্রপাতের মতো শব্দ হলো, কিন্তু আকাশে একটাও মেঘ নেই। লাঠি নামাতেই রুদ্রর চোখের সামনে অন্ধকার ফেটে গেল। সেখানে দেখা গেল শত শত ঝুলন্ত মৃতদেহ। সবাই সাংবাদিক, পুলিশ, সাহসী মানুষ যারা তাকে খুঁজতে এসেছিল। প্রহরী বলল, আমি রাতের শাসক। রাত আমার। যে রাতকে ভাঙতে চায় সে আলোয় ফিরতে পারে না। এরপর কেবল চিৎকার। শহরের মানুষ পরদিন সকালে রাস্তায় রুদ্রর ক্যামেরা পেল। তাতে শেষ ছবি শুধু লাল দুটো চোখ আর অন্ধকার। রুদ্র, তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। শহরের মানুষ আরও ভয় পেতে শিখল, কারণ তারা জানে যতক্ষণ রাত থাকবে ততক্ষণ থাকবে রাতের প্রহরী।